নিউ ইনকাম ট্যাক্স 2025 আসার পরে আমাদের ইনকাম ট্যাক্সের রুলে অনেক ধরনের চেঞ্জেস এসছে। তার সাথে সাথে একটা পরিবর্তন ঘটেছে, সেটা হলো সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে। সিনিয়র সিটিজেন অনেক ব্যক্তি আছেন যাদের এখন থেকে কিন্তু আর ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে না। এই রুলটা আমাদের আগেও ছিল আন্ডার সেকশন 194P-তে, কিন্তু এখন ইনকাম ট্যাক্স রুলের মধ্যে বেশ কিছু চেঞ্জেস এসছে। তা আজকের ভিডিওতে আমরা জানবো যে সিনিয়র সিটিজেনদের কি আদৌ তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে না, আর যদি কারো জমা করতে না হয় তার জন্য কোন কোন কন্ডিশন ফুলফিল তাদের করতে হবে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে 10 সেকেন্ড আপনাদের কাছে নেব। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তা চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নেব কাদের কাদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে এই 2026-এ অথবা 2027-এ, এবং কাদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন না জমা করলেও হবে। আমরা যদি দেখি ইনকাম ট্যাক্সের বেসিক এক্সেমশনের রুলটা, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে যদি কারোর বয়স এই 60 বছর হয় অথবা 60 বছরের নিচে হয়, তাদের ক্ষেত্রে ওল্ড ট্যাক্স রেজিমে 2.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্সের ছাড় থাকে, কিন্তু নিউ রেজিমে 4 লাখ টাকা। 60 বছর থেকে 80 বছর হলে 3 লাখ টাকা, আর নিউ রেজিমে 4 লাখ টাকাই থাকে। আর 80 বছরের ঊর্ধ্বে হলেও 5 লাখ টাকা তাদের ইনকাম ট্যাক্সের বেসিক এক্সেমশন থাকে, কিন্তু নিউ রেজিমে 4 লাখ টাকা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি নিউ রেজিমে সবার ক্ষেত্রেই এই 4 লাখ টাকা কিন্তু থাকছে। ওল্ড রেজিমে আমাদের যে রেজিমটা চেঞ্জ হতে থাকছে, কিন্তু তারপরেও আপনার ইনকাম যদি এই 2.5 লাখ পেরিয়ে যায় অথবা 3 লাখ অথবা 5 লাখও পেরিয়ে যায়, দেখা গেল আপনার রোজগার রয়েছে হলো 14 লাখ টাকা, 16 লাখ টাকা, 20 লাখ টাকা, 40 লাখ টাকা, যাই হোক না কেন, তারপরেও আপনার ইনকাম ট্যাক্স হতে পারে জমা দিতে হলো না। তার জন্য আমাদের প্রথমে জেনে নিতে হবে যে সিনিয়র সিটিজেন কাদের বলা হচ্ছে। সিনিয়র সিটিজেন আমরা জানি 60 বছরের ঊর্ধ্বে হলেই তাদেরকে সিনিয়র সিটিজেন বলা হয়, কিন্তু সিনিয়র সিটিজেনের কিন্তু এই 3টে ভাগ রয়েছে। প্রথমত, কারো যদি বয়স 60 থেকে 80 বছরের মধ্যে হয় তাকে সিনিয়র সিটিজেন বলা হয়। এছাড়া কারো বয়স যদি 80 বছরের ঊর্ধ্বে হয় তাকে আমরা সুপার সিনিয়র সিটিজেন বলি। এর বাইরেও কিন্তু আরও একটা সিনিয়র সিটিজেন রয়েছে, তাদের বলা হয় স্পেসিফাইড সিনিয়র সিটিজেন। তাদের বয়স 75 বছরের ঊর্ধ্বে হতে হবে। এর সাথে সাথে অন্যান্য আরও বেশ কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো কিন্তু তাদের ফুলফিল করতে হবে। সেই কন্ডিশনগুলো কী কী রয়েছে? 1 নম্বর কন্ডিশন, যেটা আগে বললাম, তার বয়স 75 বছর হতে হবে। তার যে ইনকাম রয়েছে সেটা শুধুমাত্র পেনশন অথবা ইন্টারেস্ট থেকে হতে হবে, অর্থাৎ এই দুটো ইনকাম সোর্সই কিন্তু তার থাকতে পারে, এর বাইরে তার কিন্তু অন্যান্য কোনো ইনকাম সোর্স থাকতে পারে না। এখন অনেক ব্যক্তির মনে করতে পারে যে আমার যদি দেখা যায় যে পেনশন নেই, শুধুমাত্র ইন্টারেস্ট ইনকাম আছে, তাহলে কি আমি স্পেসিফাইড সিনিয়র সিটিজেন হতে পারবো না? হ্যাঁ, হতে পারবেন। বাকি কন্ডিশনগুলো ফুলফিল করলে অবশ্যই আপনি স্পেসিফাইড সিনিয়র সিটিজেন হতে পারবেন। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যে পেনশন অথবা আপনার যে ইন্টারেস্ট ইনকাম আছে, দুটোই আপনার সেম ব্যাংকে হতে হবে। এইবার সেম ব্যাংকে হওয়া মানে একটা জিনিস পরিষ্কার, আপনার একটা ব্যাংকেই আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যদি একের বেশি হয়, স্বাভাবিকভাবে আপনি যদি দেখা গেল একটা এসবিআই আর একটা পিএনবিতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, তাহলে দেখা যাবে যে আপনি এসবিআইকে মেন ব্যাংক ধরলেও পিএনবি থেকে কিছু না কিছু ইন্টারেস্ট আপনি পাচ্ছেনই। সুতরাং এই কন্ডিশনটা কিন্তু তখন ফুলফিল আপনি করতে পারছেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 4 নম্বর হলো আপনাকে রেসিডেন্ট ইন্ডিয়ান হতে হবে, নন রেসিডেন্ট হলে হবে না। আর আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটা স্পেসিফাইড ব্যাংক হতে হবে। এক কথায় বলতে গেলে গভর্নমেন্ট যে কোনো ব্যাংক কিন্তু স্পেসিফাইড ব্যাংক। এ কটা কন্ডিশন, অর্থাৎ আপনার বয়স 75 বছরের ঊর্ধ্বে, পেনশন আর ইন্টারেস্ট বাদে আপনার অন্য কোনো ধরনের রোজগার থাকবে না, সেম ব্যাংকেই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ পেনশন যে ব্যাংকে ঢুকছে সেই ব্যাংক থেকেই আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। এছাড়াও আপনি রেসিডেন্ট ইন্ডিয়ান হতে হবে, এছাড়াও আপনার গভর্নমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। এ কটা জিনিস ফুলফিল হলে আপনি স্পেসিফাইড সিনিয়র সিটিজেন হয়ে যাচ্ছেন। এবার আপনি যদি স্পেসিফাইড সিনিয়র সিটিজেন হয়ে যান, তাহলে কিন্তু আপনাকে আপনার ইনকাম ট্যাক্স না জমা করলেও হবে, কিন্তু তার জন্য আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। একটা ডিক্লারেশন আপনার ব্যাংকে জমা করতে হবে, অর্থাৎ যেই ব্যাংকে আপনার পেনশন আসছে সেই ব্যাংকে, এখন তো আপনার একটাই ব্যাংক ধরে নেওয়া যায়, সুতরাং সেই ব্যাংকে আপনাকে একটা ডিক্লারেশন জমা করতে হবে। সেই ডিক্লারেশনটা ফর্ম নাম্বার 125-এ জমা করতে হবে। এর আগে কিন্তু 12BBA যে ফর্মটি ছিল সেই ফর্মে আমাদের জমা করতে হতো, এখন কিন্তু ফর্ম চেঞ্জ হয়ে গেছে আমাদের নিউ ইনকাম ট্যাক্স অ্যাক্টে।
সুতরাং আপনাকে 125 জমা করতে হবে, তাহলেই কিন্তু আপনাকে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন না জমা করলেও হবে। আর একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই, যেই জিনিসটা হলো বছর আপনি যখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করবেন সেটা হলো 2025-26 এই 2025-26 যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশন 12 BBAতে জমা করার সময় ছিল এই মার্চের আগে। এখন যদি আপনি আপনার ডিক্লারেশন জমা করেন সেটা কিন্তু 2026-27 জন্য জমা করবেন, যার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা হবে নেক্সট বছরে। সুতরাং এখন যারা ভিডিও দেখে এই স্টেপটি নেবেন তারা কিন্তু এই ফর্ম জমা করলে নেক্সট ইয়ারে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে না। বছর কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন যেরকমভাবে জমা করতে হচ্ছিল সেটা জমা করতে হবে। এখন স্বাভাবিকভাবে আমাদের কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে যে এই পুরো প্রসেসটা হবে কি করে। প্রথমত বলে রাখি যে পুরো যে প্রসেসটা আছে সেই প্রসেসটা যে সেকশানে হচ্ছে ইনকাম ট্যাক্সের সেটা হলো সেকশন 194P সেকশন, যেটা এখনও পর্যন্ত আমাদের ইনকাম ট্যাক্সের যে এই বছরের 25-26 ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করব আমরা তাতে অ্যাপ্লিকেবল রয়েছে অথবা ছিল বলতে পারি। কিন্তু নতুন ইনকাম ট্যাক্স অনুযায়ী এখন আমাদের যেই ফর্ম জমা করতে হবে সেটা কিন্তু আমাদের নতুন ইনকাম ট্যাক্সের যে সেকশনটি আছে 393(1) সেকশনে আমাদের এই পুরো প্রসেসটা হবে। এইখানে বলছে যে একবার যে সিনিয়র সিটিজেন যখন তার ডিক্লারেশন জমা করে দিল তখন থেকে কিন্তু ব্যাংক আপনার হয়ে আপনার ইনকাম কম্পিউট করবে, অর্থাৎ আপনার ইনকামের ক্যালকুলেশন করবে। এক্ষেত্রে ব্যাংকের সুবিধা, যেহেতু আপনার একটাই ব্যাংক হবে সেই ব্যাংকেই আপনার যে পেনশন আসছে এবং তার সাথে সাথে আপনার ইন্টারেস্ট ইনকামও হচ্ছে, ব্যাংকের ক্যালকুলেশন করতে খুব একটা সমস্যা হবে না। এবার সেখান থেকে ব্যাংক আপনার ইনকামের যে ট্যাক্স আছে সেই ট্যাক্স ক্যালকুলেশন করবে এবং ব্যাংক যেই ট্যাক্স ক্যালকুলেশন করবে তার উপর যে টিডিএস হবে সেই টিডিএসও কিন্তু ব্যাংক আপনার হয়ে কেটে নেবে। এর জন্য আপনাকে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে না। এর সাথে সাথে আপনার যদি 87 কোনো রিবেট থাকে সেটাও কিন্তু ব্যাংক ক্যালকুলেশন করে নেবে। এবার আরও একটা জিনিসের প্রশ্ন আসে যে ব্যাংক আমাদের এই যে ক্যালকুলেশনটা করবে সেটা কিভাবে করবে। এবার যে সিনিয়র সিটিজেন ব্যক্তি আছেন তাকে ফর্ম 125 জমা করতে হবে। একবার এই ডিক্লারেশন ফিল হওয়ার পর ব্যাংক আপনার যে ইন্টারেস্ট আছে এছাড়া পেনশন আছে সেটা ধরে ক্যালকুলেশন করবে। এছাড়া আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তার মধ্যে কিন্তু আপনার সমস্ত ধরনের ডিডাকশান যেগুলো রয়েছে, আপনি যদি ওল্ড রেজিমে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন সেক্ষেত্রে আপনার ডিডাকশান সমস্ত কিছু নিয়ে নেবে। এছাড়াও আপনি যদি ওল্ড রেজিমে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন সেক্ষেত্রে আপনার ডিডাকশানের যে প্রুফ আছে সেই প্রুফও কিন্তু ব্যাংক আপনার কাছে জমা নেবে আপনার কাছ থেকে। কিন্তু নিউ রেজিমে যদি আপনি জমা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টমেন্টের কোনো প্রুফ দেওয়ার দরকার পড়বে না। এবার আপনার যখন ইনকাম ব্যাংক জেনে গেল তার সাথে আপনার যে ডিডাকশান রয়েছে সেই ডিডাকশানও যদি ব্যাংক জেনে যায় সেখান থেকে ব্যাংকের সফটওয়্যারে ফেলে ক্যালকুলেশন করা খুব একটা সমস্যাজনক হবে না। সুতরাং আমরা এখানে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন যেটা পেলাম যে আমরা যখন ফর্ম ফিল আপ করবো ওল্ড রেজিম যদি হয় আমাদের প্রুফ রিকোয়ার হবে আমাদের ডিডাকশানে, নিউ রেজিমের ক্ষেত্রে নো প্রুফ রিকোয়ার। তা এত পর্যন্ত যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারছি যে আপনার বয়স যদি 75 বছরের ঊর্ধ্বে হয়, আপনার যদি পেনশন এবং ইন্টারেস্ট বাবদ রোজগার থাকে এবং আপনার যদি একটা ব্যাংকেই অ্যাকাউন্ট থাকে, আপনি যদি রেসিডেন্ট ইন্ডিয়ান হন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ব্যাংকে ফর্ম 125 জমা করে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বন্ধ করতে পারেন। সেক্ষেত্রে ব্যাংক আপনার বিহাফে টিডিএস কাটবে এবং জমা করে দেবে, সেখানেই আপনার ফর্মালিটি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে বেশ কিছু ওয়ার্নিং আছে, অথবা আমি আপনাদের সাবধানতা অবলম্বন করতে বলবো অথবা নিজের মাথায় রাখতে বলবো যে আপনার যদি কোনো কারণে মাল্টিপল ইনকাম সোর্স থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা অ্যাপ্লিকেবল হবে না। আপনার যদি রেন্টাল ইনকাম, ক্যাপিটাল গেন অথবা বিজনেস ইনকাম থাকে তাহলেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে। এবার একটা প্রশ্ন আসে যে ফর্ম 125 যে আপনি জমা করবেন সেক্ষেত্রে কী কী ইনফরমেশান আপনাকে দিতে হবে। প্রথমত আপনার নাম অ্যাড্রেস দিতে হবে, আপনার কন্ট্যাক্ট ডিটেল দিতে হবে, আপনার প্যান নম্বর দিতে হবে, আপনার ডেট অফ বার্থ, ট্যাক্স ইয়ার দিতে হবে। এই বছর যদি আপনি জমা করেন তাহলে অবশ্যই 26-27 আপনার ট্যাক্স ইয়ার হবে। এছাড়া আপনার ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আপনাকে দিতে হবে, নেম অফ দ্য এমপ্লয়ার অর্থাৎ যেখান থেকে আপনার পেনশন আসছে সেই ডিপার্টমেন্টের নাম দিতে হবে। এছাড়া আপনার পিপিও নম্বর অর্থাৎ পেনশন অ্যাকাউন্টের যে নম্বর আছে সেই নম্বর আপনাকে দিতে হবে। এ কটা ইনফরমেশান যদি আপনি দিয়ে দেন আপনার কাজ কিন্তু শেষ হয়ে যাবে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারেন। এছাড়াও
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই ফর্ম 1 to 5 নিয়ে একটা FAQ বের করেছে। আপনারা কি চান যে সেটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করি, তাহলে কমেন্ট সেকশানে FAQ বলে লিখবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে ডিটেলে আলোচনা করব এবং চেষ্টা করব ফর্ম 1 to 5 কীভাবে ফিল আপ করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিতে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।